हम भी राज परिवार से ही आते हैं। हमारे खून में हिमालय का खून है। मेरी माँ हिमाचल की है, मेरी दादी नेपाल की है, पशुपतिनाथ का खून है। मेरे पितामह बाबा का खून जो था वो भैरव का है, शिववंशी है। और मेरे दादू का माँ का खून टेरी गढ़वाल से है। तो पूरा महादेव का है। इसलिए हमको आप कभी कभी देखेंगे बहुत कड़ा बोलती है महारानी। इंदिरा जी से भी हमारा कभी कभी झगड़ा हो गया। झगड़ा मतलब वो हमारी माँ तुल्य थी। मगर हमने एक चीज सीखा अपने वंशज से, सच बोलने के लिए आदमी को डरना नहीं चाहिए। भय बिन होए न प्रीत। अगर तुलसीदास ने कहा है प्यार भी तभी होता है जब हमको अपनी इज्जत का ख्याल होता है। झूठ बोलने से हम डरते हैं, मारते हैं। ईश्वर हमसे गुस्सा हो जाएगा तब हम डरते हैं। अपना रेपुटेशन, अपना जो संस्कार है वो हिंदू धर्म का यही है, भय बिन होए न प्रीत। पूरे भारत में काफी दिनों से करप्शन हो रहा है। हमने हमेशा करप्शन का विरोध किया, पॉलिटिक्स के लिए नहीं। इसमें 1980 निपेन बाबू ने हमको एक मेडल दे दिया। बोला महारानी ऑफ त्रिपुरा सेज एलियंस गेट आउट, बाहर वाले निकल जाओ। ये वो चिट्ठी है। आप अगर स्टेट्समैन पढ़िएगा पत्रिका और अमृता बाजार पत्रिका, तो ये मार्क्सिस्ट लोगों का ये एक फिलॉसफी है। लोगों के बीच में लड़ाई झगड़ा लाओ, आपस में लड़ाओ, डिवाइड एंड रूल, जैसे कि ब्रिटिश ने किया। जब ये उनकी पॉलिसी है तब भी हमारे लोगों ने 15, 20, 25 साल हो गए उनको सहा। चंद्र साधु रूपिणी जो थे उनका एकमात्र लड़का था एक जिरानिया के पास। बहुत से लोग को नहीं मालूम होगा किस ढंग से उसका हत्या किया गया। 1967 में महाराज देशों में पूजेंद्र प्रसाद मीटिंग হচ্ছিল। চন্দ্র সাধু রূপিণী কেঁদে দিল, বলল আমার একমাত্র ছেলে ওকে গাথাতে রেখে সব গুড় চিনি দিয়ে পিটায়া ওর কে ওখানে বন্ধ করে। এরকম অনেক মাস চেষ্টা করেছে। রামচন্দ্র রাম ঠাকুর তালুকদার যে দশরথকে অঘোর কে, এ অঘোর না, ওর আগে সুধেন্নুকে, হেমন্তকে, এই সবেকে রাজা বলল বীর বিক্রম তারারে বাইরে পাঠাতে হবে, কলকাতা এইসব জায়গাতে। ওরা কুমিল্লারেও পড়ালেখা করেছে। সেখানে আমরা যারা বাইরে যাইনি, যে গ্রামীণ দুর্গম জায়গা আছে সেখানে থেকে যারা বুদ্ধিমান আছে, যারা পড়ার শিক্ষা সবে শিক্ষা পেয়েছে কুমিল্লাতে, তারপরে কলকাতাতে। যেমন দশরথ বাবু গেলেন, নিপেন বাবু একটা হোমিওপ্যাথি এটা নিয়ে বাক্সা নিয়ে কাকদ্বীপ থেকে উনাকে পালাতে হয়েছে। কেন? উনি বললেন ভারতের আজাদি, ভারতের স্বতন্ত্রতা মিথ্যা। এটা বলার পরে অল্প বয়সের যুবকরা, স্টুডেন্টরা, ওরা ভাইলেন্স করলো। ওরা হোয়াট ইজ দ্য ওয়ার্ড ফর ভাইলেন্স? হিংসা করলো। অনেক অল্প বয়সের ছেলেরা মারা কাটা হয়েছে। তারপরে উনি পালিয়ে আবার ব্রাহ্মণবাড়িয়া হয়ে আবার এখান থেকে এসেছেন। বাংলাদেশের আমরা 4টা
ডিস্ট্রিক্ট আছে, যেটা পাকিস্তানও মেনেছে। একটা আছে চট্টগ্রাম। এটা আবার বলার নাই, এটা লিখিত আছে ইতিহাসে, আপনি গেলে আপনি জানবেন। আমিও বাইরে করবো সবটা। এখন 50,000 টাকা দিয়ে চট্টগ্রাম কিনলো রাজা, और 40,000 48,000 रुपीस দিয়ে সিলেট কিনলো, 48,000 দিয়ে। সময়ের অনুসারে এরকম টাকা টোকা কিছু ছিল না, তবে উনি এসব করে উনি জমিদার হয়ে গেলেন। পার্বত্য ত্রিপুরাতে স্বাধীন ত্রিপুরা, হিল ত্রিপুরা ইজ ইন্ডিপেন্ডেন্ট ত্রিপুরা। সেখানেও বীরেন্দ্র কিশোর মানিক্যকে ব্রিটিশরা বলল তুমি মানিক্য লিখতে পারে না। তারপরে আমার কাছে অনেক চিঠিগুলি আছে যেটা করেসপন্ডেন্স হয়েছে। এটা হয়েছে ত্রিপুরার ব্যাকগ্রাউন্ড। তো জমিদারি থেকে পার্বত্য ত্রিপুরা তফাৎ, শুধু আগে তফাৎ ছিল না। আগে পূর্ববঙ্গ, আজকালকে বাংলাদেশ বলে, আগে হোল অফ বাংলাদেশ। আইনে আকবরী বলছে ত্রিপুরা রাজার কাছে 120 নৌকা আছে, 5,000 নৌকা আছে, 1,20,000 1,20,000 সিপাহী আছে। আইনে আকবরী বলছে, এটা আমি বলছি না, এটা লিখিত আছে। তো চিন্তা করেন, বার্মা পর্যন্ত ত্রিপুরা রাজ্যে, এদিকে ওইদিকে আসাম, এইদিকে আবার সুন্দরবন, কত বড় একটা রাজ্য ছিল। আপনার সীমা বেশ বড় ছিল। এটাও আপনার চিন্তা করেন, নিজস্ব ভাষাকে বিসর্জন করে উনি বাংলাকে রাজ্য ভাষা করলেন। এটা চিন্তা করার জিনিস। কেন আমি শুনছি আবার ছোট মোটো সব সময় উস্কানি দিয়ে জাতীয় ধর্মকে নিয়ে ঝগড়া করার চেষ্টা করা হচ্ছে। আমি বললাম না 1980-তে নিপেন বাবু অখিল দেবনাথকে নিয়ে 19 মে একটা উনি প্রেস কনফারেন্স করেছিলেন। আমি তো কিছু ওই সময় জানি না, বর্তমান রাজা একদম ছোট ছিল, শিশু ছিল, আমি পলিটিক্সে ছিলাম না। নিশ্চয়ই আমার স্বামীর জন্য কোন জায়গাতে মহিলার মিটিং আছে, কোথায় কি আছে, সেই সব জায়গাতে আমি যেতাম। আর নিশ্চয়ই আপনার মধ্যেও গাঁও প্রধানের বউ যে সময় ও স্বামী দাঁড়ায়, তাইও যায় সবের জায়গায় হাত জোড়ে বলে কি हमारे हस्बैंड को मेरे पति को आप दे दीजिए वोट। এমএলএরা ওইটাই করে। ছোটখাটো ইলেকশনের মধ্যেও সেটাই হয়। আমি গর্ভবতী থাকতে 1971 যে সময় বাংলাদেশ হয়, আমার ছোট মেয়ে আমার গর্ভের, যে সময় শেখ মুজিবুর রহমান সাহেব ইয়াহিয়া খানের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে উনি লেকচার দিচ্ছিলেন, উনার জন্য আমার অনেক সম্মান আছে। শেখ হাসিনার জন্য আমার অনেক স্নেহ আছে। একটাও বাঙালি রাজবাড়ির মধ্যে যারা এসেছে শরণার্থী হয়ে এই আকাশে ঘুমায়নি, থাকেনি। পুরো রাজবাড়ির ভিতরে যত বারান্দাগুলি ছিল সেখানে সব বাঙালি মেয়েরা যারা ধর্ষণ হয়েছে, যারা বেইজ্জত হয়েছে, তারা আশ্রয় পেয়েছে। যার জন্য বাঙালিরা এবং বাংলাদেশের আমাকে খুবই স্নেহ দেয়। আপনার যেখানে সংবিধান আছে সেখানে সেই সংবিধানে বলা হয় ফালানা 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 লোকের জন্য এটা বিশেষ প্রয়োজন আছে, তো আপনারা নিশ্চয় পাবেন। ভীমরাও আম্বেদকর বলে গিয়েছেন, আমি 1993
আমি মন্ত্রী থাকতে এমপি থাকতে তারপরে আবার 2000 সনে আমি শিডিউল কাস্টের কাছে শুধু 7টা সিট ছিল, আমি বাড়িয়ে ইলেকশন কমিশনকে সব কাগজ আছে আমার কাছে, আমি 10টা করে দিয়েছি। কেন আমি মনে করলাম ট্রাইবেলের কাছে 20টা সিট আছে, তার আর 10টা হওয়ার উচিত। আমার নিজস্ব প্রশংসা করছি না, আমি বারবার সেটাই বলছি, সত্য বলার আমার অভ্যাস। আর আপনার জানার দরকার কি আপনারা এখন আপনাকে ঘৃণার পলিটিক্স, রক্তপাতের পলিটিক্স এই শিক্ষা দেওয়া হচ্ছে। ঈশ্বরের কাছে মানব জাতি বলতে গেলে আমরা মানব, হিউম্যানিজম, মানবতা মানব থেকে আসে। আমরা তো মানবতা তো কি, আমরা অমানব। আমি 1980 दंगाओ দেখেছি। बड़े जब बोले अगर मोदी जी बोलेंगे इनकी हिम्मत होगी निकलने की, नहीं होगी। कोई नहीं, अमित शाह आएगा कोई नहीं भागेगा, राजनाथ साहब आएंगे कोई नहीं भागेगा। महारानी है ना, एमपी है ना कुछ है, और बड़ बड़ बेशी काज আছে তো তার আসলে। মহারাজা সবে যত আমরা ট্রাইবেলরা আছে সবাইকে জায়গা দিতে চাইছিল, আমরা কেস করেছি 73 বর্ষ, 73 ইয়ার্স, 3 বাদ দেন 70 বর্ষ গেছে, আজকে পর্যন্ত রাজার জায়গা জমি দেওয়া হয়নি। Where is justice? You talking about justice? কোন ন্যায় নেই, মিথ্যা প্রচার। ওই জায়গা দিয়েছে, ওই নিয়েছে, রাজবাড়ি নিয়েছে, 15 বছর লেগেছে, 16 লক্ষ টাকা দিয়ে নিয়েছে, 16 লক্ষ, এত বড় জায়গা। আর কেস করতে 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 1990 আমার কাছে সুধীর বাবু বলেন, মহারানী আমরা আপনাকে 1 কোটি রেতো দেব, যেখানে আপনারা আজকাল সাধারণ লোকটাও 1-2 কোটি টাকা দিয়ে আপনার গন্ডা আপনি জায়গা কিনেন। দ্যাট ইজ জাস্টিস। আর কত, এই যে জিবি পান্থ হসপিটাল মহারাজ দিয়েছে, ওই মালুজে মাসের সামনে এখন পর্যন্ত গভর্নমেন্টের চিঠি আছে আমার কাছে, 1 মাইল জায়গা রাস্তা দেওয়া হয়েছে 1959, 1960 গোবিন্দ বল্লভ পন্থের নামে পূর্বাঞ্চলের সব থেকে বড় হসপিটাল দেওয়া হলো, 250 থেকে 300 বেডের হসপিটাল, ফ্রি। আপনারা আমার সঙ্গে ন্যায় করেন না, আমি আপনার সঙ্গে তো করছি। আপনার যদি সত্য থাকে আপনার মধ্যে, সত্যতা, মানবতা এবং দেশ সেবা ভাব, এই সবটা আপনার স্তম্ভ আছে, তার উপরে আপনি দাঁড়ায় রয়েছেন। এখন ইন্ডিয়া, ভারত একটা নিয়ে একটা বোট, তুমি তুমি রিয়ান, তুমি জমাতিয়া, তুমি ট্রাইবাল, তুমি নন ট্রাইবাল, তুমি বাঙালি। আরে 1923-24 মহাজনের বিরুদ্ধে এই কাগজ আপনাকে দিয়ে দিচ্ছি আমিও। মহাজনের বিরুদ্ধে অমরপুরের প্রথম দাঙ্গা হয়, রাজা পড়ছে 16 বছর 15 বছর, মহারাজা বীর বিক্রম খুব কষ্ট পায়। বিজয় সেন ওই সময় ছিলেন উনার গার্জিয়ান। বীরেন্দ্র কিশোর মহারাজা 1923 মরলেন, 1924 কথা। আপনি রত্নমণির কথা বলেন, রত্নমণি রাজার বিরোধিতা করেনি, ও চৌধুরীর বিরুদ্ধে করেছে, কারাপশনের বিরুদ্ধে করেছে, সেটাও আমার কাছে তথ্য আছে। এইসব অহংকারের কথা কি আমরা ভালো তারা খারাপ, এইটা রাজনীতিতে চলে না। গণতন্ত্র যদি আপনারা মানেন, তো গণতন্ত্রের মধ্যে দৃষ্টিভঙ্গি যেটা আছে, সমানতার মধ্যে স্নেহ প্রথম আসে।
সেই জন্য আমি দীর্ঘ করব না, কথা তো বলতে অনেক আছে। আমার একটাই কথা হলো, মেবার বাবু আছেন, আপনার মুখ্যমন্ত্রী আছেন, এরা দুইজনের সামনে আমি এক কথা রাখবো কি এই যে পুকুর আছে, জানি না কেটা কি করেছে, এখানে জিতেন্দ্র চৌধুরীকে জিজ্ঞাসা করবেন why has he done it। জিঞ্জার হোটেলও মহারাজের জায়গা। আমি মহারাজের শেষের সময়ের কথা, আমরা যাচ্ছিলাম सितंबर, আমি महाराज ये तो हम लोग का जमीन है। बोला महारानी और कितना केस करेगा, कितना लड़ाई करेगा। कितना दुख का बात है, आप लोग का 2 फुट जमीन या 1 इंच कोई इधर से उधर ले लेता है तो आप लोग मारपीट के लिए तैयार। 187C हमने लाया था, रेस्टोरेशन ऑफ ट्राइबल लैंड्स, ट्राइबल कस्टमरी पर्सनल लॉ। हर धर्म में, हर जाति में, हर परिवार में उसके कुछ निजी निजी कानून कायदे होते हैं। हर प्रांत में भारत के ये है। तो हम त्रिपुरा में क्यों भिन्न बने? हम ये चाहेंगे, आप लोग के तरफ से मेवाड़ को भी कहेंगे, विप्लव बाबू को भी कहेंगे, विप्लव असली लाना है, रेवोल्यूशन लाना है। यहां पर होना चाहिए हैंडलूम एंड हैंडीक्राफ्ट, स्टूडेंट्स का, संस्कृत का, शिक्षा का, और संस्कृत टोल 54 संस्कृत टोल्स। तो आप किसके भाजपा है? न वेद कुछ जाने, न तुमेव माता च पिता तुमेव, तुमेव बंधु च सखा तुमेव, तुमेव विद्या द्रविणम तुमेव, तुमेव सर्वम मम देव देव। ये तो भगवान का पूजा है। तुम ही हमारे बंधु हो, तुम ही विद्या हो, तुम ही सब कुछ हमारे हो, तब क्यों भेदभाव? साहस रखना पड़ता है, सच बोलने का साहस रखिए, झूठ मत बोलिए, घूस मत खिलाइए, काम करिए, अपना अपना जो धर्म है काम करिए। क्योंकि राजा के यहाँ पर मुसलमानों का नमाज भी पढ़ा जाता था हफ्ता में 2 बार। कुमिल्ला का शाह शुजा मस्जिद जब बनाया